ওই মনা যখন আমার অপমান করছে আমি বিয়া ওরই করব যত তাড়াতাড়ি সম্ভব। আর এইটা আমার কাছে কোনো ঘটনা। আর স্মৃতি ফেরানোর চেষ্টা করতেছি। স্মৃতি বেরোনো দরকার কি, এমনিতেই ভালো আছে। মাত্র সবার লাগে এমন কথা, আজকে সম্মান দিয়ে কথা কও। মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। এই বাড়িতে আর কে কে থাকে? ভালো না। রেমনা, তুই নাকি শিরিনরে বিয়া করবি না মানা করে দিছস? কেন খুশি হস নাই? আমার খুশি দিয়ে তুই কি করবি? তাহলে আমার বিয়ের খবর দিয়ে তোর কি কাম? বাপ মরণের পর তুই তোর পাকনা গজাচ্ছে। পাকনা তো গজাবেই। 300 বিঘা জমি পাইছে যে। সম্পত্তির গরম জাহাজ। এই মনা কোনো সম্পত্তির গরম দেয় না, কারো মনা সম্পত্তির পাওয়ার নিয়ে চলে না। কিসের গরম দেয় মানা? ও জবা ফুল, জবা 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 ফুলের গরম দেয়। দিলি তো হাসের মাথা গরম। একবার জায়গা মতো ফিরে জবান নাম যদি আর ভুল করে তোর মুখে শুনি তাইলে তোর জিব্বা লগে থাকবা। কি ব্যাপার, ডাকলা কেন? মনা মানা করে দিছে দেখা কি পুরান প্রেম জায়গা উঠছে না? মনা যে মানা কইরা দিছে এটা তুমি জানলা কেমনে? পুরা গ্রামের মানুষ জানে, আর আমি জানলেই দোষ। ওই হারামির বাচ্চা আমার বাপের অপমান করে ওর মন ভরে নাই, এখন সারা গ্রামের মানুষ জানাই আম করে শুরু করতেছে। আস্তে কথা কও না, বাদ দাও। তুমি ওই জবার ব্যাপারে জানো কি কইছিলা? হক কইছিলাম তো। আরে রাতে এসেছি, সারাটা দিন জবার পিছা লেগে থাকে, আমি তো কোনো সুযোগই পাইতেছি না রে ভাই। তুমি সুযোগ পাইব, আমি সুযোগ করে না দিলে তোমার কেউ সুযোগ করে দিব। তাহলে কেমনে কি? এত অস্থির হইতাছো কেন? আমি সবকিছু ব্যবস্থা করে দিব।
আমরা জবারে চিকিৎসা করাইতে পারি না। তার মানে তুইও মনে করস আমাকে জবা পাগল? না, আমি আসলে ওইটা বুঝাইতে চাই নাই। আমি চাই জবা সবার মতোই হাসুক, সবার মতোই খেলুক, সবার মতোই বাঁচুক। আমি তো দিন রাত চেষ্টা করতেছি রে বাপ। ও সব কিছু ঠিক আছে, খালি যে কোনো কাজে বাধা এলেই ও সব কিছু ভুলে যায়। যেমন চাচি? যেমন খানা তোর আমি দেখাইতেছি। জবা, হ্যাঁ ঘর থেকে একটা প্লেট লই আয় তো। আচ্ছা দেখছো বাধা পাইছে তো ভুলে গেছে গা, আগের কথা সব ভুলে গেছে। চাচি, জবারে ট্রেনিং দিতে দিতে তো আপনি একদম ভালো ডাক্তার হয়ে গেছে। আচ্ছা, তুই নাকি মাতবরের মাইয়ারে বিয়া করবি না নিষেধ করে দিছো? হ চাচি, ওরে আমার ভাল লাগে না। মাতবর কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিব না রে মনা। জানি চাচি। তাইলে এখন কি করবি ভাবতাছ? বিয়া করুম। বিয়া করবি? পছন্দ আছে? হ চাচি। কারে? জবারে। কি রে, এরকম নির্জন জায়গায় ডাকলি? আরনের প্ল্যান করতেছস না? তোরে মারা লাগে আবার প্ল্যান করা লাগে? ঠিকই কইছস, আমারে মারতে তো প্ল্যানিং করতে লাগতো না। তা আমারে মারতে গিয়া নিজের জান কেমনে বাঁচাবি এটার প্ল্যানিংটা করে রাখিস। তোর পরামর্শ আমার মাথায় থাকবো। আমি কি লিগে রাখছস? মনা তো জবারে বিয়া করতে চায়। এখন আবার মনার নামে গুটি করতেছস? বিশ্বাস অবিশ্বাস তোর ব্যাপার, আমার কোনের দরকার আমি তোরে কইছি। তারপর যে জানোস শিরিনের লগে আমার একটা প্রেম আছিল, মনার লগে শিরিনের বিয়া ঠিক হয়েছে। আবার এইদিকে মনা শিরিনের বাদ দিয়ে জবারে বিয়া করতেছে। তোর লেগে তো ভালোই হয়েছে, যা শিনের কাছে যা, এ বিয়া করে আল্লাহ, সমস্যা কি? আমার নজর তো এখন শিরিনের দিকে না, তাহলে কার দিকে? জবার দিকে। সবার দিকে নজর আছে এখনো নাকি গেছে গা? এটা শেষ হইব না, এটা জায়গা মতো লাগছে। নজর শেষ করে ফেলা, এরপরে আর কারো দিকেই নজর দিতে পারবি না, কারণ তোর
চোখ দুইটাই যে থাকবো না। আমার যা করণের আমি তোরে কইলাম, কিন্তু মনার যদি কিছু হয়ে যায় এর জন্য কিন্তু আমি দায়ী। মনা জবারে বিয়া করতে চাই। কি ব্যাপার মনা মিয়া, কেমন আছো? আছি ভালো, তুমি ভালো আছো? আমারে আর ভালো রাখলো কেমনে? কে কি হয়েছে? তুমি নাকি বিয়েটা ভেঙে দিছো? এখানে বিয়া ভাঙার তো কিছু নাই, মাত্র আলোচনা শুরু হয়েছিল, আমি আমার মতামত জানাইছি। তাহলে আগে কখনো চাই বুঝছি, আগে আমার ভালো লাগতো, আর এখন জবা ফুল বন ফুল পাইয়া এখন আমার ভালো লাগে না, তাই না? দেও সেদিন আমার এসব কইবা না, আমি যা কনে তোমার বাপের কাছে সব বুঝাই কই দিছি। এটা তো হইব না মনে মিয়া, কারণ আমি তোমার জামাই বলে ভাইবা ফেলাইছি, বিয়ে তো তোমার আমার করতেই হইব। দেও তুমি ভাবতে থাকো, আমি গেল। তোমার ওই লাখ টাকার বনফুল রে আমি 2 টাকার ছাগল দিয়ে খাওয়াবো, কথাটা মনে রাখো মনে। মা, জবার এই বাড়ি থেকে বাইর করতে হবে। ওর লেগে মানছে আমার অনেক উল্টা পাল্টা কথা মনে। কে বাড়িটা কি তোর একলা? আমি এই বাড়িতে থাকি না? জবা কই যাইবো না যাইবো এটা আমি ভাবছি। মা তুমি বুঝতেছো না কে লেগা? ওর লেগা মানছে আমারে অনেক উল্টা পাল্টা কথা শোনাইতেছে। এখানে জবার কি দোষ? তোরা ছোটবেলা থেকে এক লগে মানুষ হইছ, আর তুই তো কইছিলি গ্রামের মানুষ কি কইতাছে হেতে তোর কিছু আসা যায় না। হ্যাঁ আমি কইছিলাম, কিন্তু এখন গ্রামের মানুষ কইতাছে যে আমি নাকি জবার দুর্বলতার সুযোগ লইতেছি। এইসব কিছু আমি আর নিতে পারতেছি। দেখ বাপ, জবার তো আমরা ছাড়া কেউ নাই, আমি ওরে মায়ের মতো আদর করি। এখন যদি আমি আর একলা ফালাই দিই, ওর কি অবস্থা হবে একবার ভাইবা দেখছো? এত কিছু ভাবতে পারবো না মা। এই বাড়িতে হয় জবা থাকবো, না হয় আমি থাকবো। তাহলে তুই যা না, পোলা মানুষ বাইরে থাকলে কোনো অসুবিধা নেই। তার মানে তুমি আর এই বাড়ি থেকে সরাই না? না, সরামো না। আচ্ছা ঠিক আছে। জবাই সোজে জবাই এই ওস্তাদ জবা সোজে মানে সার করতেছে। বাবা আরে সোজে দেখতো জবা, জায়গাটা চিনস নাকি? জানি না। ভালো করে খেয়াল কর, জায়গাটা চিনস নাকি? আর বাড়িতে যাইতে পারবি?
না জানি না, বাড়িতে তো যাইতে পারুম না। কিরে তুই কই গেলি? আয় হ্যাঁ মা, মা, মা। এই কি শুরু করছিস তুই? কি শুরু করছি? তুই তো আমার লগে ধানাই বানাই শুরু করছিস। ধানাই বানাই মানে? বুঝছস নাই? জবারে পাওয়ার লাগে তুই আমার সাহায্য করবে কইছিলি না? ভুলে গেছস? হ্যাঁ কইছিলাম, ভুলি নাই তো, মনে আছে। আইজ রাইতে আমার জবারে লাগবে। আইজ হইব না, আইজ তোর আমার একটা কাম করে দেওয়া লাগবে। ধানাই বানাই না? আমার লগে ধানাই বানাই। আমার নাম কিন্তু হাশেম, কথাটা তুই মনে রাখিস। এই হাশেম, তুই কিন্তু ভুলে যাইস না, মাতবর হইতেছে গিয়ে আমার বাপ, আর আমি হইতেছে গিয়া মাতবরের মাইয়া। আমার লগে কথা কওয়ার আগে হুশ কইরা কথা কইস, বুঝছস? ঠিক আছে, জবারে পাওয়ার লাগে আমি সব করব। ঠিক আছে, তোর যা। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে বয়স। তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা নিতেছো কেমনে? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তুই কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। তাবিজ বলতে শুনিয়ে লেগে আজ মনে হয় একটা অঘটন ঘটল। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। জবা কই? রেখেছি। কই রেখেছ? যেখান থেকে আর ফিরাইতে পারবো না এখানে রেখেছি। পারলি? একটা এতিম মায়ের লাগে এই কাজটা করতে পারলি তুই? পারছি, ক্লিয়ার পারবো না। ওখানে থাকলে আরো বেশি সমস্যা। মাত্র সাহ, কি নিয়ে এত চিন্তা করতেছেন?
মাইয়া কি ভাবতাছে কিছু আন্দাজ করতে পারছস? না মাদবর সাহেব, তবে চুপচাপ দেখে মনে হচ্ছে বড় ঝড়ের পূর্বাভাস। এইটাই তো চিন্তার বিষয়, নিজে নিজে কি কইরা ঝামেলা তৈরি করে। মাইয়া নিয়ে অত চিন্তা করে না তো মাদবর সাহেব, মাইয়া তো আপনার মতোই একেবারে ঠান্ডা বুদ্ধি। ঠান্ডা মানে ঠান্ডা না, মানে ঠান্ডা বুদ্ধি মানে অত কাঁচা বুদ্ধি না। তারপরও মাইয়া আমার বয়স কম, তোর দিক খেয়াল রাখিস। ঠিক আছে মাদবর সাহেব। এদিক দিয়ে এমপি সাহেব আবার আগামী মাসে গ্রামে আইব। কি কোন মাদবর সাহেব? এমপি সাহেব আইলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাব। হ্যাঁ, যদি জবার বিষয়টা জানে তাহলে তো আপনার উপর অনেক বড় চাপ আসবো। হ্যাঁ, জবার দায়িত্বটা এমপি সাহেব আমার আর রাজিয়ার উপরে দিয়ে গেছে। এমপি আসার আগেই জবারে যেমন হাত করতে হইব। হ্যাঁ, ঠিকই কইছস। তাইলে চল রাজিয়ার বাড়িতে যাই, আগে জবারে হাত করি। চলেন মাদবর সাহেব। জবা, জবা কই? জবা কই তুই? জবা, 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 জবা। জবা, তুই? আমি এই যে জবা, রাজিয়া, রাজিয়া। মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আছি আর কি, তুমি কেমন আছো? জি, ভালো আছি। রাজিয়া, তোমার এমন লাগতেছে কেন? কই কিছু হয় নাই তো। আমার জবা মামনি কই? জবারে দিয়া কি করবেন? কি হয়েছে? তোমরা আমরা থাকতে জবা মামনির কি হইব? তা জবা মামনি কই? মনে হয় ঘরেই আছে। ডাকো, জবা মামনির ডাকো। জি, যাইতেছি। এই যে মাদবর সাহেব, এই যে জবা ঘরেই আসিল। আম্মাজান, আপনি কেমন আছেন? জানি না। এইটা কেমন কথা? আমরা কি আপনাদের কখনো খারাপ রাখছি? তুই ভালো না। আম্মাজান যে কি কয়, আমি আপনার মাতবর চাচা, আমি আপনার কত আদর করছি, ভুলে গেছেন? যা। আম্মাজান, আপনি আমারে চিনেন নাই? না। আম্মাজান, আপনার কিছু লাগবো? এই ধরেন টাকা পয়সা, জামা কাপড়, আরো অনেক কিছু। জানি না। আম্মাজান, এটা রাখেন। রাজিয়া, তুমি তো জানো এমপি সাহেব আমাকে দায়িত্ব দিছে
ওর দেখাশোনা করার জন্য। আর ওই যদি এমপির সামনে এরকমের আচরণ করে তাহলে কি আমি ইজ্জত থাকবো? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি ওর বুঝাবো। রাজিয়া, এই টাকা কটা রাখো। না মাদবর সাহেব, আমি ছোটবেলা থেকে ওটা লালন পালন করতেছি, আমার যা আছে আমি তাই দিয়ে চালামো, টাকা পয়সা দিন না আমারে। রাজিয়া, মনে করো তুমি আমার বোন, বোন হিসাবে টাকাটা রাখো, কাজে লাগবে। আর ওরা একটু বুঝাইও, এমপি সব আসলে যেন এমনটা না করে। আসে মামনি। এই দিলাম দিলাম। কি রে উঠলি যে? খেলুম না। খেলুম না করলে হয়ে যাবো আমার 1.5 লাখ টাকা। আর আমার 1 লাখ। সময় হলে টাকা পাওয়া যাবে, সমস্যা নেই। কবে দিবি টাকা? আরে কইলাম তো দিয়ে দিমু। মজা নেওয়ানোর সময় তো নগদে না, আর টাকার বেলায় বাকি। হ্যাঁ, তোরে আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতর টাকা দিবি। হল এক লগে আসি, এক লগে থাকি, খালি টাকা পয়সা না, অনেক কিছু পাবো। কি ব্যাপার শিরিন, তুমি আমার ঘরে কি করতেছো? তুমি তো আমারে বিয়ে করবা না, তাই চিন্তা করলাম তোমার লগে একটা কাটায় আছে। এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি সব উল্টা কথা কইতেছো এসব? এত সুন্দর একটা রাম, এমন সুন্দরী মাইয়া, তোমার কি কিছু ইচ্ছা করে না? তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরো। ঠিক আছে, বাইরে যাবো, তার আগে আসো, আমার কাছে আসো, আমার পাশে একটু বসো, তোমার একটা আদর্শ। তুমি যাবা না আমি গ্রামের মানুষ ডাক দিব? তোমার কষ্ট করে ডাকতে হবে, আমি ডাক দিতেছি। এই কি করতেছো তুমি এসব? বাঁচাও, বাঁচাও, কেউ আমারে, আমার সর্বনাশ করে দিতেছে, কেউ আমারে বাঁচাও। দেখ না আসে, কোন আমার সর্বনাশ করতে চাইছে। এই তুমি কি করতেছো এগুলা? মাদবর সাহেব, এগুলা কি শুনতেছি আমরা? সজীবের মা তোমার ডাকছে একটা বিশেষ প্রয়োজনে। আমি জানি মনার কেউ নাই, মনা এতিম পোলা। মনার পরিবারের সাথে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক। মনা যে অপরাধ করছে তাতে আমার আদালতে আর শাস্তি, মৃত্যুদণ্ড। আমার তো বিশ্বাসই হইতেছে না মনা এমন একটা কাজ করতে পারে। সাসি, তুমি একটা নারী হইয়া নারীর পক্ষ না নিয়ে একটা বদমাইশের পক্ষ নিতেছো। সজীবের মা, আমার কথা একটাই, হাসেম জিমা দোষক আর কল্লাটা কাইটা দেহটা মাটিতে বইতে রাখ। জি সজীব ভাই, আমার বিশ্বাস কর, আমি কিচ্ছু করি নাই, আমারে বাঁচা ভাই। মাদবর সাহেব,
আমার এই ব্যাপারে কোনো কিছু নাই, কারণ পাপ যেই করুক শাস্তি তার পাইতেই হোক। মাদবর সাহেব, আমি কই কি পোলাডার যান ভিক্ষা দেন। সজীবের মা, তোমাগোর সাথে এমপির সাথে একটা ভালো সম্পর্ক, সেই সম্মানের দিকে তাকাইয়া আমি মনার জান ভিক্ষা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেইটা আমি পরে ওর লগে বুঝা নেব। তোমরা এখন যাও। হাশেম, আরে তাইলে বিষয়টা ভালোভাবে বুঝাই দে। তোর নামে তোর বাপে যে 300 বিঘা জমি লিখে দিছে, এটা আজকে থেকে মাতবর সাহেবের, তুই এটা মাতবর সাহেবের নামে লিখে দিবি। আমি কিছু করি নাই, আমি কোনো কিছু লেখা দিতে পারব না। হাশেম, তাহলে যা কইছ ওইটাই। ওর গিট্টুটা ফেলে দে। আচ্ছা ঠিক আছে, আপনারা যা কইতাছেন আমি তাই করব। শুধু তাই না, তুই গ্রাম সাইড একেবারে চলে যাবি, কালকে যেন তোরে আর এই গ্রামে না দেখি। মাদবর সাহেব, আমি তাহলে দলিল রেডি করে নিয়ে আসি। তোমার জন্য সারা জীবন অপেক্ষা ছিল। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ওর সাথে জীবনও যোগাযোগ করব না। আমি কি করছি ভাই? ভাই আমার চাইনা দেন ভাই। তুই কিন্তু ভাই অনেক বাইরে যাইতেছিস। আসিফের মতো একটা লো গ্রেড পার্সনের পক্ষে কথা বলতে তোর লজ্জা করে না? একটা কথা বলে একদম বইরা দিব গেলাম। এমন শাস্তি হইব এই যাত্রা না বাঁচতে পারে। জবা, এই বাইর যা যা। মনা মনা, তুই কি যাবি? তোর ঘাট ধাক্কা দেবার কিন্তু কোনটা? হ্যাঁ, যা, খারাপও কিন্তু যা। Mona. Mona. কি সুন্দরী, হ্যাঁ? তোমার কাছ তো হয়ে গেল, আমার কাছ কেমনে করুন? তোমার সব কাম তো খালি আমার লগে কও, রাইতে কখন আমার লাগবে? মজা লও, হ্যাঁ?
ফাইজলামি করো। তোমার লগে আমার কোনো কাম নাই। আমার যত কাম আছে এখন থেকে সব জবার লগে। মানে কি? তুমিই তো কইছো একজনের লগে কয়বার প্রেম করা যায়। এখন আমার জবারে ভালো লাগছে, জবার লগে প্রেম করতেছে। বুদ্ধি দাও। ঠিক আছে, কালকে রাতে এসো। কালকে আসবো কেন? যা করে এখন কও। এত অস্থির হইলে কেন? খালি বুদ্ধিতে কাম হইব না, ওষুধও লাগবো। ওষুধ? হ্যাঁ, ঔষধ। মনে আইসা আমি পেলে যাই। কি হলো চাচি আম্মা, কেমন আছো? কি হলো চাচি, কও না কে, কেমন আছো? ভালো আছি। আচ্ছা জবা কই, জবার কি খবর? জবা কই আছে কোনখানে, কিছু জিগাইলে কয় জানি না জানি না। আরে কি সুন্দর মাইয়াটা, কিন্তু পোড়া কাপড় নিয়ে জন্মাইছে। ঠিক আছে জায়গা, আমার আবার মেলা কাম আছে। হ্যাঁ যাবি গা? হ জায়গা। আচ্ছা আবার আহিস মা। আচ্ছা এনে ধর। তোর ফুল দিয়ে আমি কি করবো? আরে তোর লগে তো আমার প্রেম ভালোবাসা নাই। ওই স্যার, তোর কি প্রেম ভালোবাসা করার লেগে ফুল দিছি? কি লেগে দিছস? এই ফুলটা নিয়ে জবারে দিবি, তাইলে তোর কাম হয়েছে। ফুল দিলে কাজ হয়ে যাবো? আরে হ, এই ফুলের মধ্যে আমি জিনিস মিশিয়ে দিছি, নাকের কাছে নিয়ে ধরলি একদম অজ্ঞান হয়েছে। চাষের সুযোগের ব্যাপারটা কি হবো? ওরা যদি টের পায়? ওই ব্যবস্থাও আমি করে রাখছি। চাষি আর সজীব আজকে সারা রাত ঘুম থেকে উঠবো না। ওই জবার কাছে গিয়া তোর প্রেমের গান শোনাবি। যা। তুমি আমার লেগে এত কিছু করলে আসো না, আমার না সত্যি বিশ্বাস করছে না। হয়েছে হয়েছে, এবার যা যা যা, তোর কাম কর। ঠিক আছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। গ্রামে তো বিয়ে করতে চাইলাম, আপনার লেগে রাজি হয়েছি। বিষয়টা আমি বুঝলাম না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। জবাকু যদি মাইয়ারে জীবিত চান তাহলে মনার বাড়িটা করে। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুই তো লুঙ্গি পড়ো নাই, কাঁচা নিতেছ কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর,
শুনবেন না তো কি? আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। যদি তাবিজ বলতে শুনিয়ে নিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।